হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আমি মিষ্টি আসামের সুন্দর শহর গুয়াহাটি থেকে প্রেজেন্ট করছি তোমাদেরকে আমার এই সুন্দর ব্লগ। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ যে আমার যে মাথার যে চুল এখন এমন কেন, মানে এইরকম কিভাবে হলো। তো আজকের থেকে 1 বছর আগে দেখবে আমার মাথার চুল কেমন আর এখন কেমন। তো এর মধ্যে কিন্তু বিশাল একটা অন্তর। আর আমি এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, পাশে কিন্তু তন্ময়ের আওয়াজ তোমরা একটু পাচ্ছ, তো এটা একটু ইগনোর করো। কারণ যে ও যত সময় তন্ময় জাগনা থাকবে ও এসে এরকমই কথাবার্তা বলতেই থাকে আর মানে জোরে জোরে ডাকাডাকি করতেই থাকো, তো এটা একটু তোমরা ইগনোর করো। ফার্স্টে আমারও কিন্তু অনেকটাই খারাপ লাগতো যখন আমার চুল মানে মাথার চুল পড়া শুরু হয়েছিল। তখন ফার্স্টে তো আমি ভয়ে ঘুমোতে পারতাম না রাত। অনেক কাজকর্ম হয়ে গেছে, বিছানা এদিকে গুছিয়েছিলাম, তন্ময় যেহেতু ঘুমিয়েছিল আবার একটু আগছাল হয়ে গেছে, তো এগুলো গোছাবো। বাইরে এই বৃষ্টি আর এই রোদ উঠছে, এখন তো রোদ উঠেছে, আর একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখন আবার রোদেই চলছে। একবার বাইরে কাপড় মেলে দিচ্ছি, আবার ঘরে মানে এনে রাখছি। আর রান্নার মধ্যে কি বলে কে যারা বাঙালি তারা জানে শীতল শুটকি যে খাও, তো এই শুটকির চাটনি করছি। আর এখন আমাদের দাদা গেলো মাছ আনতে, তো কি মাছ আনে দেখে তারপর আবার রান্না করতে লাগবে। আর এসেছে হলো বাবা, মানে আমার বাবা। তো যাই রান্না করে দেখি শুটকিটা বসিয়ে এসেছি হয়েছে কিনা। আর এখানে তন্ময় যে খেলা করছে ওই ট্রাইপডটা দিয়ে। আর দেখি কাপড়গুলো আবার একটু বাইরে মেলে দিই। জানুয়ারি 23, হ্যাঁ 2023 জানুয়ারি মাস থেকে আমার হেয়ারফল স্টার্ট হয়। হেয়ারফল মানে কি, আমি মানে বিছানার থেকে মানে রাতে ঘুম থেকে উঠে দাঁড়ানোর পরেই ঝরঝর করে চুলগুলো নিচে পড়তো, এইরকম হেয়ারফল হয়েছে। আর মাথায় তো চিরুনি মানে দেওয়াই যেত না, এমনি চুল পড়ে যেত। আর তো চিরুনি দিলে তো কত মানে পড়েছে চুল, তো তোমরাই মানে একবার চিন্তা করো তো কিসের জন্য হচ্ছে ওটার। অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক রকম ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনো কিছুই তেমন ধরা পড়েনি। শুধু থাইরয়েড ধরা পড়েছিল তখন আমার, মানে থাইরয়েডটা একটু হাই, কি বলে এমনি তো 5 থাকতে লাগে নাকি, তো আমার ছিল 25.7, তো এইরকম ছিল। তো ওই থাইরয়েডটাই বাড়া ছিল, আর কোনো প্রবলেম ছিল না। আর যে দেখতো সে বলতো কি যে মানে আফটার প্রেগনেন্সি নাকি এটা হয় আর কি, বেবি হওয়ার পরে তো হেয়ারফল হয়। কিন্তু এইরকম হেয়ারফল আমি আমার জীবনে কারোরই কিন্তু এরকম হেয়ারফল দেখিনি। তো দেখো অনেক রকম কথা বলতে বলতে এখানে আমি যাচ্ছি ওই কাকির বাড়িতে, নদীর ওই পারে। আর তোমরা তো জানোই, যারা আমার আগের ব্লগ দেখো, নদীর ওই পারে কাকির বাড়ি আছে, তো ওখানে গেছিলাম। তো একটা চাল কুমড়ো দিয়ে দিল কাকি, আর তারপরে এসে পড়েছি ঘরে। আস্তে আস্তে সন্ধে প্রায় হয়েই গেছিলো। তো সন্ধ্যের পরে তন্ময়ের দেবজিৎ যাবে বাবার সাথে কীর্তনে, ওই পাশে সুচিত্রাদের বাড়িতে কীর্তন আছে, তো ওখানেই যাবে। তো তার জন্য ওদেরকে একটু ড্রেস চেঞ্জ করে দিলাম, লোকজন আসবে তার জন্য একটু ওই সবসময় পরা ড্রেসই ওই একটু আর কি ড্রেস চেঞ্জ করে দিলাম। যেহেতু তন্ময় অনেক সময় মাটিতে বসে খেলাধুলা করে তো নোংরা হয়েই যায় ড্রেস, তো একটু রেডি করে দিলাম। বাবা বললো যে রেডি করে দিতে, তো রেডি করে দিয়ে ওরা এখন যাবে। আর আমি এই যে ঘরটার যে নাজেহাল অবস্থা হয়েছে এটা একটু গোছাবো। যতই তুমি গুছিয়ে রাখার চেষ্টা করো, কিন্তু বাচ্চা থাকলে তো এরকম হবে, এটা স্বাভাবিক কথা। আর তার মধ্যে বৃষ্টি, ওই এইখানে কাপড় ওইখানে কাপড়, মানে যেগুলো ধোয়া হচ্ছে রোজ তো প্রচুর কাপড় ধোয়া হয়। তো ওইগুলো যেগুলো আজকের কাপড় ধরো কালকেও শুকায়নি, তো পরশু দিনও শুকায়নি, এরকমও কাপড় আছে। তো ওইগুলোই ওই ঘরের আলনাতে বা চেয়ারে বা অন্য কোনো জায়গায় মেলে রেখে, যেন ফ্যান যেহেতু চলতে থাকে, তো ফ্যানের হাওয়ায় যাতে শুকায় ওই রকম ব্যবস্থায় করা হয়েছে। তো প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় মিডিল ক্লাস ফ্যামিলির প্রত্যেকটা বাড়িতে এইরকম অবস্থা এখন, সবার বাড়িতেই কাপড় এখানে কাপড় ওইখানে কাপড়, মানে কাপড়ের বাহার আর কি। এগুলো গুছিয়ে রাখলে এতটা মানে জাবড়া দেখা যায় না, কিন্তু গুছিয়ে রাখবেই বা কীভাবে, ভেজা কাপড় তার গুছিয়ে রাখা যাবে না। তো গতকালকে বালিশের কাভারগুলো খুলেছিলাম, কালকে আর মানে টাইম পাইনি আমি লাগানো, তো আজকে লাগিয়ে নিচ্ছি বালিশের কাভারগুলো। আর যেগুলো আজকে ধোয়া হয়েছে ওগুলো তো এখন পর্যন্ত মনে হয় জল পড়ছে।
তো আমি বলছিলাম ওই 1 মাসের মধ্যে দিয়ে চুল পড়ে যাওয়ার কি বলবো স্টোরিটা। তো ওই রকম আমার মানে জীবনে সবচেয়ে ভয় লাগা যা সময়টা হলো ওই 1 মাস। কারণ আমি যেইখানটাই যাইতাম দাঁড়াতাম পুরো মেন্টালি আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম। কারণ দেখবে শরীর থেকে একটা এরকম মানে যেহেতু চুলটা মানে মেয়েদের মানে আমাদের আর কি লাইফে অনেকটা ম্যাটার করে। তো ওই রকমভাবে চুল মানে যখন স্টার্ট হয়েছিল পড়া তখন নিজেকে নিজে মানে কেমন লাগতো মানে তোমাদেরকে আমি বলে এখন হয়তো বোঝাতে পারবো না, কিন্তু অনেকটাই এখন ইমপ্রুভ হয়েছে। অনেক রকম ট্রিটমেন্ট বা মেডিসিনও মানে খেয়েছি বা ইউজ করেছি। তো ফার্স্টে তো কি হতো, রাতে আমার মানে টেনশানে বলো বা মানে রাগে দুঃখে সব কিছুতেই রাতে ঘুমই হতো না আমার, মানে রাত্রে আমি ঘুমোতে পারতাম। তো এমন এমন অনেক রাত গেছে যে আমি রাতে ঘুমোতেও পারিনি। তো অনেক কথাই বললাম আজকে আমার এই মানে কি বলবো হেয়ার ফল জার্নি যাকে বলে। তো অন্যদিন আবার ডিটেলসে বলবো। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করবো। দেখা হবে আবার নতুন একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হ্যাপি থেকো। আর যদি তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো বা ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের জন্য টাটা।